আজকে পাটুখালী ইনপুট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অনের তৃতীয় ক্লাস শুরু করছি। আমি লিটন চন্দ্র দাস, প্রভাষক, কম্পিউটার অপারেশন, পাটুখালী ইনপুট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। আমরা গত ক্লাসে তোমাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো পর্যায়ক্রমে আজকে আমরা তৃতীয় ক্লাসে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তার রেশ অবশ্য গত ক্লাসেই বলে গেছিলাম। তো আজকে আমরা কম্পিউটারের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার কিনা জানা দরকার, অর্থাৎ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে যারা কম্পিউটার জ্ঞানে ক্ষীণতা আছে তারা তাদের জীবন সংগ্রামে পিছিয়ে থাকবে। তো তাই আমরা এই কম্পিউটার বিষয়ে কম্পিউটার বিষয়ে আজকের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস। তো প্রথমেই আমরা আজকে আলোচনা করি ইনপুট আউটপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইস আমি আগে সংজ্ঞা দিচ্ছি, তারপর আমি ফাইল করে যাচ্ছি। ইনপুট ডিভাইস আমরা আবার বলছি, একটু খেয়াল করে শোনো। কম্পিউটার যে কাজ করার জন্য আমরা বিভিন্ন রকমের তথ্য উপাত্ত প্রদান করে থাকি, যার আলোকে সেই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে একটি ফলাফল দেওয়া হয়। এখন এগুলো কিছু যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে প্রদান করতে হয়, সেগুলোর কথাই আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি বলছি কম্পিউটার ইনপুট ডিভাইস নিয়ে। কম্পিউটার যে সকল যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে তথ্য ইনপুট করা হয় বা প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। আবার বলছি, যে সকল যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে তথ্য প্রদান করা হয় বা ইনপুট করা হয় তাকে কম্পিউটারের ইনপুট ডিভাইস বলে। আর আউটপুট ডিভাইস যে সকল যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে তথ্যপত্র প্রক্রিয়াকরণ করার পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় তাকে আমরা আউটপুট ডিভাইস বলি। তো ইনপুট ডিভাইস আমরা একটু দেখি যে ইনপুট ডিভাইস কোনগুলো, কিভাবে আমাদের কম্পিউটারের মধ্যে তথ্য প্রদান করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা কয়েকটি ইনপুট ডিভাইস এবং কয়েকটি আউটপুট ডিভাইসের নাম দিই। ইনপুট ডিভাইস ডিভাইস বোর্ডের দিকে লক্ষ্য করি। যেমন আমরা কয়েকটি উদাহরণ লিখেছি। কিবোর্ড, দুই মাউস, তিন সিডি, চার ডিভিডি, পাঁচ ক্যামেরা, ছয় ডিজিটাইজার, সাত পেন ড্রাইভ, আট মডেম, মডেম 9
স্ক্যানার, etc. এখন এই যন্ত্রগুলো সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা দিই, তারপরে এগুলো অনেকটার সাথে আমরা পরিচিত, আবার কোনো কোনো যন্ত্রের সাথে একেবারেই পরিচিত নয়। তো আমরা আজকে দেখি। প্রথমে আসি কিবোর্ড। কিবোর্ড হচ্ছে জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে আমরা যে সকল তথ্যপত্র প্রদান করে থাকি তার মধ্যে কিবোর্ডের জনপ্রিয়তা সর্বাধিক, কারণ আমরা টেক্সট কিংবা নাম্বার কিংবা আরও কিছু ইনস্ট্রাকশন আমরা এই কিবোর্ডের মাধ্যমে দিয়ে থাকি। এই জন্য কিবোর্ড একটি বহুল জনপ্রিয় ইনপুট ডিভাইস। কিবোর্ডকে আমরা ভাগ করি দুটো ভাগে। আমরা পরবর্তীতে কিবোর্ড নিয়ে আবার ক্লাস করব, তখন আবার সে ভাগটাকে আমরা ব্যাখ্যা করব। তারপর আছে মাউস। মাউস হচ্ছে দেখতে ইঁদুরের ন্যায় একটি ছোট্ট ডিভাইস। মাউস হতো ইঁদুর, এখানে দেখতে ইঁদুরের ন্যায় বিদয়, একে আমরা মাউস বলি। এই মাউস দিয়ে কম্পিউটারে বিভিন্ন ইনস্ট্রাকশন, বিভিন্ন কমেন্ট এর কাজ করা হয়। এক্ষেত্রেও মাউসকে ইনপুট ডিভাইস বলা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা এই মাউসকে আলাদা একটা ডিভাইসে স্থান দিয়ে থাকি। আমরা মাউসকে অনেক সময় পয়েন্টিং ডিভাইস হিসাবেও নির্দেশনা করে থাকি বা পয়েন্টিং ডিভাইস হিসাবেও আলোচনা করে থাকি। তারপর আছে সিডি। আমরা এই সিডি ডিভাইসটা আমরা অনেকেই দেখছি, কিন্তু হয়তো সিডি বলতে আমরা যাকে বুঝি তার উল্টোটা হয়তো আজকে তোমরা বুঝবা। কারণ তোমরা সিডি বলতে কোনো সিডি প্লেয়ারটাকেই বুঝে থাকো অনেকেই, ওটাকে সিডি বলে, কিন্তু আসলেই না। আসলে সিডির পুনরূপ কি? আমরা এলিভারেশনটাকে আমরা একটু পুনরূপ করি, দেখি কি হয়। সিডি সি ফর কম্প্যাক্ট আর ডি ফর ডিস্ক, অর্থাৎ কম্প্যাক্ট ডিস্ক। এটি গোলাকৃতি একটি চাকতি, এর মধ্যে চৌম্বকের মাধ্যমে বা চৌম্বকীয় শক্তির মাধ্যমে একে আবদ্ধ রাখা হয় তথ্য বা উপাত্তগুলোকে। এর হচ্ছে সিডি। তারপর হচ্ছে ডিভিডি, দ্যাট ইজ ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিজিটাল ভিডিও ডিস্ক এটা আর সিডি দেখতে একই রকমের, কিন্তু সিডি এবং ডিভিডির মধ্যে পার্থক্য হচ্ছে সিডি কম তথ্য ধারণ করতে পারে আর ডিভিডি বেশি তথ্য ধারণ করতে পারে, এবং সিডি থেকে এর লংজিভিটি বেশি, এবং সিডি থেকে ডিভিডি 10 গুণ বা তার থেকে বেশি তথ্য ধারণ করতে পারে। তারপর আছে ক্যামেরা। এটা তো আমরা অনেকভাবেই জানি, ক্যামেরার অনেক রকমের প্রকার আছে। সিসি ক্যামেরা, আমরা বলি ডিজিটাল ক্যামেরা, অথবা আরও আমরা যেমন বিভিন্ন রকমের ক্যামেরা আমরা ব্যবহার করি, ওয়েব ক্যাম। এই ক্যামেরাগুলো আমাদের বিভিন্ন ছবি নিয়ে তা কম্পিউটারে ইনপুট করা হয়, এজন্য কম্পিউটারে প্রবেশ করানো হয়, তাই ক্যামেরা একটি ইনপুট ডিভাইস। তারপর আছে ডিজিটাইজার। ডিজিটাইজার হচ্ছে এমন একটি ডিভাইস বা যন্ত্র যার উপরে আমাদের হাতে কোনো আঁকা ছবি, কোনো নকশা, তারপর কোনো ম্যাপ, এগুলো করে সেটাকে কম্পিউটারে প্রবেশ করানো হয়। ডিজিটাইজারেরও আবার বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী এদেরকে ডিজিটাইজার পাওয়া যায়। তারপর আসি, এরা সাধারণত নকশা, ছবি, হাতে উচ্ছেদ করা অনেক বিষয় ডিজিটাইজারের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো হয়, তাই এটি ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ হচ্ছে ছোট্ট একটি ডিভাইস যা কিনা আমাদের বিভিন্ন সময় তথ্য এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রবেশ করানো হয়। আমার হাতে এই যে ছোট্ট ডিভাইসটি আছে, এটি হচ্ছে একটি পেন ড্রাইভ, অর্থাৎ এর মাধ্যমে তথ্যগুলোকে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে পারি। এক্ষেত্রে যে কম্পিউটার থেকে তথ্যটি
অন্য কম্পিউটারে প্রবেশ করানো হয়, অন্য কম্পিউটারে এটি হবে ইনপুট ডিভাইস, কিন্তু যে কম্পিউটার থেকে তথ্যটি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা আবার আউটপুট ডিভাইসও হবে। আমরা আলোচনা করব পরে। তারপরে আসি আমাদের মডেম। মডেম শব্দটি দুটি শব্দ থেকে আগত। মডুলেশনের মো আর ডিমডুলেশনের ডেম, এটা হচ্ছে মডেম। আসলে এর কাজ কি? কাজ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন নেটওয়ার্কিং করা হয় বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন তথ্য পাঠানো হয় তখন এখানে দুটি সিস্টেম কাজ করে। কি কি সিস্টেম কাজ করে? একটা মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। অর্থাৎ আমরা জানি কোনো ইলেকট্রনিক্স যন্ত্রের ভিতরে অথবা কোনো ডিজিটাল ডিভাইসে তার ভিতরকার যত কার্যক্রম পরিচালনা হয় সেটা হয় বাইনারি সিস্টেম। অর্থাৎ বাইনারি পদ্ধতিতে তার সকল তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে সেই তথ্যগুলো যদি কোনো একটা থেকে আর একটা ডিভাইসে তার ছাড়া অর্থাৎ ওয়্যারলেস মিডিয়ায় স্থানান্তর করা হয় তখন সে বায়ু মাধ্যমে এই অর্থাৎ যন্ত্রের বাইরে ডিজিটাল প্রক্রিয়ার তথ্য চলাচল কিংবা উপাত্ত চলাচল করতে পারে না। তাই তাকে অ্যানালগ পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাতে হয়। তাহলে আমাদের কি সমস্যা উদ্ঘাটিত হলো? যে যেই কম্পিউটার থেকে আমরা তথ্যটা অন্য কম্পিউটারে কাঙ্ক্ষিত কম্পিউটারে পাঠাবো, তো সেই যে কম্পিউটার থেকে পাঠাবো অর্থাৎ প্রেরক কম্পিউটার থেকে যখন তথ্য অন্য কম্পিউটারে যাবে তখন এখান থেকে কম্পিউটারের ভিতরে সকল তথ্য ছিল ডিজিটাল প্রক্রিয়া। আর এই ডিজিটাল প্রক্রিয়ার তথ্যটাকে যখন বায়ুর মাধ্যমে অর্থাৎ ওয়্যারলেস মাধ্যমে আমরা ছেড়ে দেবো তখন সে যেতে পারবে না, তখন তাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? তখন তাকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হবে। অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা সেই তথ্য যখন আবার অন্য কম্পিউটারে অর্থাৎ গ্রাহক কম্পিউটারে প্রবেশ করতে যাবে তখন সে যখন ভিতরে ঢুকবে তখন আবার অ্যানালগ কাজ করবে না, তখন তাকে আবার ডিজিটালে কাজ করতে হবে। তখন সেই ডিজিটাল কাজ করার জন্য তাকে আবার সেই অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরিত হতে হয়। দেখেন দুটি সিস্টেম কাজ করলো। এক হচ্ছে অ্যানালগ পদ্ধতি, ডিজিটাল পদ্ধতিকে অ্যানালগ করা, আবার অ্যানালগ পদ্ধতিকে ডিজিটাল করা। তাইলে এই দুইটা পদ্ধতি এক একটা নামে পরিচিত। একটা হচ্ছে মডুলেশন আর হচ্ছে ডিমডুলেশন। অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়ার নাম হচ্ছে মডুলেশন, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন। অর্থাৎ এই মডুলেশন এবং ডিমডুলেশনের কাজটি যে যন্ত্রটা করে থাকে তাকে আমরা বলি মডেম। এটি নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। তারপর আসি মেমোরি। এই মেমোরিটা তো তোমাদের সবারই কম বেশি জানা। এর বিভিন্ন সাইজের মেমোরি আছে। যে মেমোরি হোক না কেন সব মেমোরি কিন্তু একটা থেকে আরেকটায় তথ্য স্থানান্তর করা যায়। সেক্ষেত্রে যেটা থেকে তথ্য পাঠানো হয় সেটা হয় আউটপুট, আর যেটা গ্রহণ করে সেটা হয় ইনপুট। এক্ষেত্রে মেমোরি কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। তারপর আছে স্ক্যানার। স্ক্যানারটা তোমরা অনেকেই দেখেছো। পুরনো কোনো ছবি থেকে ছবি করা কিংবা অন্য কোনো বইয়ের ছবি যখন কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয় কিংবা তোমার আঁকা কোনো ছবি, ছোট আকারের ছবি, সেটা কম্পিউটারে প্রবেশ করানো হয় তখন সেটা হয় স্ক্যানার ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারে প্রবেশ করাই। অতএব স্ক্যানার ডিভাইস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এছাড়াও আর অসংখ্য ইনপুট ডিভাইস আছে। তার মধ্যে আমরা যদি ধরি যে ইনপুট ডিভাইসের মধ্যে আরও কি আছে, তাহলে আমরা বলতে পারবো যে এক কথায় কম্পিউটারের ভিতরে প্রবেশ করাতে গেলে যে সকল যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে প্রধানগুলো বলা হয়ে গেছে। এছাড়া আরও কিছু আছে, যেমন OMR, 11 নম্বর লিখলাম OMR। তারপর আছে OCR। তাহলে এগুলা আমি বলি। OMR অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল শব্দের অর্থ হচ্ছে আলো, আর মার্ক শব্দের অর্থ চিহ্ন, আর রিডার শব্দের অর্থ পড়তে পারে। অর্থাৎ যে যন্ত্র কি দিয়ে আলো দিয়ে চিহ্ন পড়তে পারে এরকমের ডিভাইস। এটি তোমরা অবশ্যই এর ভুক্তভোগী, কারণ আজকে যারা তোমরা একাদশ শ্রেণীতে আসছো তারা দুটো পাবলিক পরীক্ষা দিয়ে আসছো, তার মধ্যে JSC এবং SSC পরীক্ষা।
এই জেএসসি এসএসসি পরীক্ষায় তোমরা যখন পরীক্ষা দিয়েছো তোমাদের সেই উত্তরপত্রের উপরে একটি লিথো কোডযুক্ত কভার পেজ ছিল, যাতে তোমরা কিনা গোল গোল বৃত্ত ভরাট করে বা সংখ্যাকে ঢেকে দিয়ে বল পেন দ্বারা তোমরা একটা শীট ভরাট করে আসছো। এই শীটটা যেই মেশিনটায় পড়বে, যেই যন্ত্রটায় পড়বে, সেই যন্ত্রের নাম হচ্ছে ওয়েভারিং শীট। এই জন্য অপটিক্যাল ম্যাটেরিয়াল সে শুধু আলোর উপস্থিতি, অনুপস্থিতি, কালির উপস্থিতি, অনুপস্থিতি আলোর মাধ্যমে পড়তে পারে, চিহ্ন পড়তে পারে। এই মেশিনটা হচ্ছে OMR। এটি দিয়ে পরীক্ষার খাতার মূল্যায়ন করতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। হ্যাঁ, আবার বলছি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল শব্দের অর্থ আগেই আমরা পেয়ে গেছি, আলো। আর ক্যারেক্টার শব্দের অর্থ কি? একটু হয়তো তোমাদের মধ্যে কাজ করতে পারে, ক্যারেক্টার তো চরিত্র। আসলে এখানে ক্যারেক্টার বলতে হচ্ছে আমাদের বর্ণ, অক্ষর, অর্থাৎ যে আলো দিয়ে ক্যারেক্টার মানে বর্ণ বা লেখা রিড পড়তে পারে। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটি ব্যাংকের চেক, আসল কিংবা নকল পরীক্ষা করার ক্ষেত্রে OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার ব্যবহার করা হয়। এছাড়াও আরও অসংখ্য ইনপুট ডিভাইস আছে। তো আজকে আমরা এখানে ইনপুট ডিভাইস এতটুকু আলোচনা রাখলাম, পরবর্তীতে আবার আলোচনা করব। এখন আছি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইসের মধ্যে আমরা কাদের নাম বেশি পাই সেটা আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে মনিটর, তারপর হচ্ছে প্রিন্টার, তারপর হচ্ছে সিডি ডিভিডি, আবার হচ্ছে সিডি ডিভিডি আবার থাকবে, তারপর হচ্ছে এটিএম, তারপর হচ্ছে প্লটার, তারপর পেন ড্রাইভ এখানে রেখে দিলাম, তারপর হচ্ছে মডেমও রেখে দিলাম, মেমোরিও রেখে দিলাম। স্ক্যানার পরিবর্তে আমরা লিখলাম প্রজেক্টর, তারপর আরো অনেকগুলো আছে, তার মধ্যে আমরা একটা একটু আলোচনা করি, তারপর দেখি। প্রথমে হচ্ছে মনিটর। মনিটর হচ্ছে এই কম্পিউটারের এই আউটপুট ডিভাইসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। অর্থাৎ আমরা কম্পিউটারের ভিতরকার যত কন্টেন্ট আছে, কম্পিউটারের মধ্যে যত আইকন আছে, সব কিছু আমরা যে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাই, সেই যে ডিভাইসটার মাধ্যমে আমরা দেখি, অর্থাৎ ভিজুয়াল যে সকল সফটওয়্যারগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে ভিজুয়াল করে দেখায়, সেই যে ডিভাইসটা হচ্ছে মনিটর। এখন এই মনিটরকে আবার আমরা ভাগ করতে পারি। অবশ্য আমরা এখন অ্যাভেলেবল 3 রকমের মনিটর ব্যবহার করে থাকি। এই মনিটর 3 প্রকার নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। 3 প্রকার মনিটরের মধ্যে হচ্ছে আমরা একটু নামটা একটু নিচে লিখতেছি, CRT মনিটর, তারপর আছে LED, তারপর আছে LCD, 3 প্রকার। এখন প্রথমে আছে CRT মনিটর, অর্থাৎ ক্যাথোড আর হচ্ছে রে, কিন্তু হচ্ছে টিউব। ক্যাথোড রে টিউব। ক্যাথোড এক ধরনের রশ্মি, রশ্মি আমরা জানি, হয়তো অনেকেই জানি যে ক্যাথোড এক ধরনের রশ্মি, আর রে হচ্ছে রশ্মি, আর টিউব হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তাহলে ক্যাথোড রে টিউব অর্থাৎ আগের দিনকার যে বড় টিভির মতো যেই মনিটরগুলো দেখা যায় তাদেরকে আমরা CRT মনিটর বলি। তারপর হচ্ছে LED, একটা বর্তমানে বেশি পরিমাণে প্রচলিত LED, অর্থাৎ এর হচ্ছে লাইট, দ্বিতীয় হচ্ছে ইমিটিং, আর দ্বিতীয় হচ্ছে ডায়োড, অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড এর মাধ্যমে যে মনিটর তৈরি করা হয় তাকে আমরা বলি LED। তারপর আছে LCD মনিটর, অর্থাৎ এলা হচ্ছে লিকুইড, সিতে হচ্ছে ক্রিস্টাল, টিতে হচ্ছে ডিসপ্লে, কিংবা কেউ কেউ এটাকে অন্যভাবে বলা হয় লিকুইড কার্বন ডিসপ্লে। আবার কেউ কেউ এটাকে অন্যভাবে অনুবাদ করেন, যে মানে এলিমিনেশন করতেছেন, সেটা হচ্ছে এলা হচ্ছে লিকুইড, সিতে হচ্ছে ক্যারিয়েবল, ডিতে হচ্ছে ডিসপ্লে। যাই হোক, আমরা সর্বজন গৃহীত যে বিষয়টি তা হচ্ছে LCD, অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। গেল মনিটর নিয়ে কথা। এই মনিটরের মাধ্যমে আমরা অনেক কাজ করতে আমাদের সুবিধা হয়।
তারপর হচ্ছে প্রিন্টার। দেখো প্রিন্টার হচ্ছে এটিও একটি বহুল জনপ্রিয় আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা কম্পিউটারে বিভিন্ন কাজ করার পর যখন সেটাকে রিপোর্ট আকারে কাগজে মুদ্রণ নিয়ে থাকি, আমি আবার বলছি যে রিপোর্ট আকারে কাগজে মুদ্রণ নিয়ে থাকি, এছাড়া আরও অন্য অন্য উপায়েও প্রিন্ট করা যায়, শুধু কাগজেই নয়। কিন্তু এই সকল প্রিন্টের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে আবার আলাদা আলাদা প্রিন্টারে ভাগ করব। আমি আলাদা আবার একটা প্রিন্টারের ক্লাসই করব, শুধু পরবর্তীতে তোমরা আমাদের সাথে থেকো। গেল, তাহলে প্রিন্টার দিয়ে কী করি আমরা কাগজে চেপে নিতে পারি বা অন্য কোনো হার্ড বস্তুর পরেও নিতে পারি। তারপর আছে সিডি। আমরা একটু আগে সিডির ব্যাখ্যা দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে, স্যার একটু আগে তো আপনি সিডি ইনপুট ডিভাইসে ব্যাখ্যা করলেন, এখন আবার আউটপুট ডিভাইসে কিভাবে হলো? আমি আগেই বলেছিলাম যে যখন সিডিটা তুমি অন্য কোনো তথ্য আইনে তোমার কম্পিউটারে প্রবেশ করাও তখন সে হয় ইনপুট ডিভাইস, কিন্তু তোমার কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে কোনো তথ্য পাঠাবা তখন সে হবে আউটপুট ডিভাইস। আমরা এক কথায় একে উপ ডিভাইস ধরতে পারি। দেখো ডিভিডি সেম, অতএব নিয়ে আর আলোচনা করবো না। তারপর হচ্ছে এটিএম। অটোমেটিক টেলার মেশিন। তোমরা অনেকেই দেখেছো আজকাল আমরা এটিএম মেশিনের মাধ্যমে বুথ থেকে টাকা তুলি। এখানে এটা একটি এক্সপার্ট সিস্টেম, এর মাধ্যমে আমরা টাকা উত্তোলন করি। এটা বর্তমানে ইটিপি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমেও এই এটিএম ব্যবহার করা হয়। যাক, এই এটিএম হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, এর মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি, ব্যাংকিং সেবা পেয়ে থাকি। তারপর হচ্ছে প্লটার। প্লটার হচ্ছে বড় আকৃতির প্রিন্টার। অর্থাৎ তোমরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার এবং বিলবোর্ড, বড় বড় ছবি দেখছো, এই যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো প্রিন্ট করে যে প্রিন্টারে, সেটাকে আমরা প্লটার বলি। এই প্লটার বিভিন্ন আকারে হতে পারে, সেটা আমরা পর্যায়ক্রমে আবার দেখব। তারপর আসি পেন ড্রাইভ। আমরা আগেই বলছি পেন ড্রাইভ নিয়ে আগেই ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তবে নিয়ে আলোচনা করবো না। মডেল নিয়েও ব্যাখ্যা আগেই দিয়ে দিয়েছি, এ নিয়ে আর একটা কথা বলবো না। মেমোরিও তাই। প্রজেক্টর। আমরা প্রজেক্টরের মাধ্যমে যখন ডিজিটাল কন্টেন্ট বা প্রেজেন্টেশন করি তখন আমরা দেখতে পাই, অথবা ভিডিও, মুভি এগুলো যখন আমরা দেখি পর্দায় ফেলে বড় করে, অর্থাৎ তোমার কম্পিউটারের ছোট স্ক্রিনেরটাকে বড় করে দেখার যে ডিভাইসটা আছে তাকে আমরা বলি প্রজেক্টর। প্রজেক্টরকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, অর্থাৎ মাল্টিমিডিয়া প্রজেক্টর, টেক্সট প্রজেক্টর, এরকম প্রজেক্টর আমরা দেখব। তাহলে আমরা মোটামুটি আজকে ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। পরবর্তী দিনে আমরা আবার অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তাও তোমাদেরকে রেশ বলে দিচ্ছি যে আমরা পরবর্তী দিন যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে। তো আজকে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর বিদায় নেবার আগে আবারও তোমাদেরকে সেই কথাটা পুনরাবৃত্তি করছি যে আমাদের ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং অন্য যাদের দেখার মতো ওয়ে নেই তাদেরকে দেখানোর তোমরা একটু চেষ্টা করবে। পাশাপাশি তোমাদের বন্ধু যারা আছে তাদেরকেও ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবে। আমরা প্রত্যন্ত গ্রামে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো অনলাইনের সাথে যুক্ত অনেকটা নেই, তাদেরকে যার আছে সে একটু হেল্প করবে এবং বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।